সেদিন ছিল একাদশী, আর তাই পুজোতে মা দিয়েছিল আনারস। আর সেই আনারস খেতে খেতে আমি ঘর দুয়ার একদম গুছিয়ে গাছিয়ে তারপরে নিজেরা রেডি হয়ে আমার হাতে ফোন নেওয়া দেখে কিন্তু আর্য কান্নাকাটি শুরু করে দিয়েছে যে ফোনটা ওকে দিতে হবে। খুব বায়না করে এখন ফোন নেওয়ার, তবে সেই রকমভাবে কিন্তু দিই না। তবে ঘুমানোর সময় ও গান শুনে ঘুমাবে, এই 3 বেলা ওইটুকু টাইম ওকে ফোন দিই। আর আদার্স হচ্ছে খুব জেদ করলে একবার 5 মিনিট কি 10 মিনিট, আর রেডি হয়ে তখন বেরোতে বেরোতে প্রায় 12:30-12টার কাছাকাছি। আর আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি এবার চলো সেটাই তোমাদেরকে বলবো। আর যেহেতু দরকারটা ছিল আর্যর কারণেই, আর তাই আর্যকে নিয়েই যেতে হয়েছে আমাদের। কারণ এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে ওকে নিয়ে যাওয়াটা কোনো দরকারই ছিল না, কিন্তু ওর কারণেই ওকে নিয়ে যাওয়া। আর সেদিনকে যেমন রোদ উঠেছিল, বৃষ্টিও হয়েছিল, আবার তার সাথে ছিল ভ্যাপসানি গরম। পাশে বসে বসে যাওয়ার সময় হাওয়াটা কিন্তু বেশ দারুণ লাগছিল, আর হাওয়াটাও বিশাল জোরেই দিচ্ছিল। আর সেই সময় আমি ফোন নিয়ে ভিডিও করছি দেখে আমার বর কিন্তু রাগারাগি করছিল যে আমি ফোনটা দিয়ে ভিডিও কেন করছি। কারণ বউয়ের চিন্তা থেকে ফোনটার চিন্তা কিন্তু আগে ওর, যদি ফোনটা বাইরে বাই চান্স পড়ে যায়। যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম। আর এটা হচ্ছে কৃষ্ণনগর। তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো যে এটা কোন রাস্তা বা কোন জায়গা? যাই হোক, এই রাস্তা আর এই জায়গা আর এই গলিগুলো কিন্তু আমার বড্ড চেনা, কারণ প্রত্যেকটা মাসে আর্যকে পেটে নিয়ে কিন্তু আমি এখানেই আসতাম ডাক্তার দেখাতে। যখন থেকে কৃষ্ণনগরে নেমেছি নেদেরপাড়া মোড়ে, তখন থেকেই কিন্তু আমার সারাটা দিন যতক্ষণ ছিলাম তখন একভাবেই কিন্তু আমার মনে পড়ছিল সেই সব দিনগুলোর কথা। আর সেগুলো তোমাদের বলবো নেক্সট ভিডিওতে।